আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া হবে তাকে আমি চিনি। সে জাহান্নাম থেকে হামুগুড়ি দিয়ে বের হবে এবং তাকে বলা হবে তুমি যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে তাড়াতাড়ি জান্নাতে যাবে, যা দেখবে ওনার ধারণা যে জান্নাত ভরপুর। তখন আবার চলে আসবে, আসার পরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি তো দেখলাম জান্নাত ভরপুর ভরে গেছে। তখন মহান আল্লাহ বলবেন তুমি আবার যাও, যা গিয়ে গিয়ে প্রবেশ করো। তখন আবার যাবে, যাওয়ার পর বলবে বল ওখান থেকে এসে বলবে যে আল্লাহ জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। তখন আল্লাহ আবার বলবেন যে তুমি যাও জান্নাতে প্রবেশ করো। তখন ও তড়ি ঘড়ি করে আবার যাবে, গিয়ে ফিরে এসে বলবেন আল্লাহ আপনি আমার মালিক, আপনি আমার সাথে হাসি ঠাট্টা করছেন, জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেছে। তখন আল্লাহ বলবেন তোমাকে পৃথিবী পরিমাণ জান্নাত দেওয়া হলো এবং আরো 10 গুণ পৃথিবী পরিমাণ সমান তোমাকে জান্নাত দেওয়া হলো। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন এবং তার মারি দাঁত প্রকাশ পেল। তখন তিনি বললেন, মর্যাদার দিক দিয়ে সর্বনিম্ন মর্যাদা হবে এই ব্যক্তির যে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করানো হলো তাকে। সম্মানিত উপস্থিতি, কাছের এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও নিয়মিত ইউটিউব ফেসবুকে দেখেন, আমি আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হাদিসটা বলতে চাচ্ছিলাম। সর্বনিম্ন যে মর্যাদা হবে চাচ্ছে সেই জাহান্নাম থেকে হামুগুড়িতে বের হয়ে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, আমি সবসময় ইনশাল্লাহ আল্লাহকে চাবো যে আমার আপনার মৃত্যুর আগে পুরোপুরি ইমানদার বানিয়ে যেন আল্লাহ আমাকে আপনাকে কবরে নেয় এবং কবরে নিয়ে যেন জান্নাতে আমাকে আপনাকে দাখিল করে। আল্লাহ তুমি প্রত্যেকটা মুসলিম ভাই এবং বোনদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে কবুল করো, আমিন।